সবার সাথে সবার পাশে চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই নমস্কার। তো আজ হচ্ছে মহাশিবরাত্রি। তো আজ আমরা যাব কসবার শিব মন্দির। তো এটা মানে যে সে শিব মন্দির নয়, তো তোমরা সবাই শুনে থাকবে যে পৌরাণিক কাহিনী যে শিবকে চাঁদ সওদাগর পুজো করতো। তো আজ আমরা সেখানেই যাব। তো বেশি কথা বলবো না, চলো তোমাদেরকে সেখানে নিয়ে গিয়ে সেখানে মন্দির দেখাবো এবং বেগুলা লক্ষ্মীনাথের বাসর ঘর আছে, সমস্ত তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলো যাওয়া যাক। এখন আমরা দাঁড়িয়ে আছি ঠিক বাবার মূর্তির সামনে। ওই দেখো বাবাকে সবাই জল ঢালছে, দেখতে পাচ্ছি সবাই জল ঢালছে। আর এতই ভিড়, সূর্য আমাদেরকে লাইনে ঢুকিয়ে দিল, যাচ্ছে তাই ভিড় হয়ে ঢোকা যাচ্ছিল না, দাদার সাহায্য নিয়ে ঢুকলাম। থ্যাংক ইউ। বাবার দর্শন পেলাম, খুবই মানে ভালো লাগলো। এত ভিড়, সেই একবারে বান থেকে লাইন। তো আমরা কোনো রকম বললাম যে ভ্লগ ভিডিও করতে এসেছি, দর্শন করব, তাই কোনো রকম সামনে দিয়ে ঢুকলাম। যদি লাইন দিয়ে পুজো দিতাম তাহলে হয়তো সন্ধ্যা হয়ে যেত। প্রচুর মানুষের ভিড়, কারণ কি আজ তো শিবরাত্রি। এরপর তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখাবো। তো তারপর যাব সেই বেগুলা লক্ষ্মীনাথের বাসর ঘর। তো চলো তোমাদেরকে মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দিই।
তোমরা যারা এই কসবার চম্পকনগর মানে এই শিব মন্দির দেখতে আসতে চাও বা বেহুলা লক্ষিন্দরের বাসরঘর দেখতে আসতে চাও, তো তোমরা কি করে আসবে? তো তোমাদেরকে আসতে হলে তোমাদেরকে অবশ্যই বর্ধমান নয়াবাড় বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট তোমরা বাস পেয়ে যাবে বর্ধমান টু কসবা, অথবা তোমরা বুধবুধ আসবে, যেটা বুধবুধ বাজার পানাগড় বুধবুধ যেটা বলে, বুধবুধ থেকেও তোমরা কসবার বাস পেয়ে যাবে, একদম পুরো ডাইরেক্ট তোমাদেরকে কসবায় গিয়ে নামিয়ে দেবে এবং ওখান থেকে শিব মন্দির হয়তো মিনিট 10-এর হাঁটা পথ বা টোটো পেয়ে যাবে। তাহলে তোমরা এই শিব মন্দিরে এবং এই বেহুলা লক্ষিন্দর বাসরঘরে পৌঁছে যাবে। তো এইভাবেই তোমাদেরকে আসতে হবে। ওই যে দূরে দেখতে পাচ্ছ প্রাচীরের মতো, তো ওটাই হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। এতক্ষণ তোমাদেরকে যার জন্য ওয়েট করে রেখেছিলাম, তো এই হচ্ছে সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। দেখো এখানে এসেছে, এটা ঠিক শিব মন্দিরের সামনেই, হয়তো 2-3 মিনিট হেঁটে আসতে লাগবে তার সামনেই। তো আস্তে আস্তে সেই বাসর ঘরের সামনে দিয়ে আমরা যাচ্ছি। আস্তে আস্তে আমরা সেই মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি, ঠিক বাসর ঘরের সামনেই, ওপরে একটুখানি ওপরে এখানে বহু ভক্তের আগমন হয়েছে। তো এটা বলে নাকি বেহুলার শিলনোড়া, আর এই হচ্ছে পুকুর। এই ব্রিজটা সেই ব্রিটিশ আমলের ব্রিজ, দেখো এখন সে স্বমহিমায় দাঁড়িয়ে আছে, আর ডিবিসির জল নিচে দিয়ে বয়ে যাচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো তোমার জায়গাটা ঘুরিয়ে দেখানোর। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের শেয়ার করবে।